الله أعبد خالصا له ديني فاعبدوه ما شئتم من دونه قل إن الخاسرين الذين خسروا أنفسهم وأهليهم يوم القيامة ألا ذلك هو الخسران المبين صدق الله العظيم قرآن الكريم 39 নম্বর সূরা সূরাতুল আজ-জুমার। দলে দলে জনগণ, দুইটা দল। কয়টা? উত্তর দিতে হবে। সবাই বলে কয়টা? ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। যা বলতেছি কোনটা আমার না, কথাটা কার? কোরআন মানতে সমস্যা আছে? আছে, কিন্তু সমস্যা হলো আপনি কোরআনের জন্য পরিবর্তন হবেন, কোরআন আপনার জন্য পরিবর্তন হবে না। আপনার যদি কোনো খটকা লাগে তাহলে বুঝতে হবে কথাটা বলতেছেন কে। তাহলে আমার আমলটা পরিবর্তন করা দরকার, বুঝেন নাই? আর নাই আসলেন গেলেন খাইলেন বেড়াইলেন, লাভ নাই, লাভ নাই। আপনি নিশ্চিত থাকবেন আল্লাহর কথা সত্য, মেনে নিলে জান্নাত। আল্লাহ আগেই বলছে আমার কথা সত্য, ইন্না ওয়াদাল্লাহি হক, আমার যত ওয়াদা সব সত্য। সুবহানাল্লাহ। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, এই কবর পথের পথিক, দুনিয়া যেন তোরে ধোকায় না ফেলায়। আমার কাছে আসতে হবে সত্য, মরণ সত্য, হিসাব সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, কিয়ামত সত্য। অতএব বুঝে শুনে আমল চেঞ্জ করতে হবে। কয়টা দল? দুইটা। এই সূরা থেকে আমি আপনাদের সামনে ছোট্ট দুটি আয়াত তেলাওয়াত করেছি, 14 এবং 15। খুবই গুরুত্বপূর্ণ সূরা। অর্থ সহ কয়জনে পড়ছেন একটু হাত তোলেন তো? মাশাআল্লাহ, সারা গায়ে 2.5 জন। এই নি মুসলমান, জান্নাতে না গেছেন গিয়া? অর্থ সহ কোরআন পড়লেন না, তাহলে জানবেন কেমনে এর ভিতরে কি আছে? আপনি এই ভাষা বুঝছেন? কথা কয় না, বুঝেন? আচ্ছা, আপনি ইংরেজি ভাষা বুঝেন না? ইংরেজিতে একটা চিঠি দিছি, বলে গেছে তোমার বাপে মারা গেছে, তাড়াতাড়ি কবরে আসো। আপনি চিঠি পেয়ে ফালাই বসে রাখছেন, বাপের কান্দা কানবে কে? লাউহে মাহফুজ থেকে একটা চিঠি দিয়েছিলেন আল্লাহ, বলে দিছে মানুষ হুদাল্লিন নাস, তোমারে পথ দেখাবে। সুবহানাল্লাহ। উনি এই করে আসমানে রেখে দিছে, পথ তো পাই না। এই জন্য মুসলমান এখন সুদখোর, মুসলমান এখন হারামখোর। আর যদি এটা পড়তো, বুইনের জমি আগেই দিয়ে দিত, ইয়েতিমের মাল খাইতো না, গরিবে কষ্ট দিত না, সতীত্ব নষ্ট করতো না, পর্দাটা ছাড়তো না। পড়ে নাই। এই জন্য আল্লাহ পাক বলেন আফামাইয়ালামু আন্নামা
উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক কামান হুয়া আমা ও নবী আমি আপনার প্রতি যে কোরআন নাজিল করলাম এইটা যারা জানলো আর যারা অন্ধ, কয় ভাগ? আপনারা কোন ভাগে? অন্ধ হইয়া না, জানবেন জানবেন। এই তো মোবাইলে আছে না এখন, উত্তর কি দিবেন আল্লাহর কাছে? আরে ভাই লেখাপড়া করেন না, গ্রামের মানুষ দলিল ঠিকই চিনেন। এমএ পাস করিয়া, বিএ পাস করিয়া, অনার্স পাস করিয়া, ডাক্তার হইয়া, ইঞ্জিনিয়ার হইয়া, প্রফেসর হইয়া আমি দলিলের ভাষা বুঝি না। আপনি বুঝেন, আপনার দরকার এই জন্য যাইয়া শিখছেন, জানছেন। চাচা কি এই বুঝে কও না, মং কং গং এগুলো কি আপনার প্রয়োজন? তাই আপনি আলু কিনতে গেছেন, পচা আলু কিনতেছেন না, ধমক দেয় থাপ্পড় দিয়ে বেটা 80 টাকা তোর আলুর কেজি, আবার পচা দাও কা? আপনি আপনার স্বার্থ সম্পর্কে সাবধান। কিন্তু এই যে কোরআন পুরো জাতিকে হেদায়েত দিয়ে দিবে, আনাজাতুল লিমান তাবিআহু, কোরআন মানস কোরআন জান্নাত দিয়ে দেবে, এখানে তোমার বন্ধু কোনো ধান্দা নাই। তার মানে কি? আপনি দুনিয়াটাকেই নিছেন, আখিরাত গোল্লায় যাক। আল্লাহকে তুমি অন্ধ, অন্ধ মানুষ কিন্তু কাজ হবে না। চক্ষুওয়ালারই দাম বেশি। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, জ্ঞানীরাই শিক্ষা নেবে। আপনি জ্ঞানী হন, আপনি জ্ঞানী হন। আপনারা ডাক্তার হতে বলে নাই, জ্ঞানী হতে বলছে। কোরআনের জ্ঞান যার নাই, ও যত শিক্ষিত হোক, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছে মূর্খ পণ্ডিত। কি পণ্ডিত? দেখেন না, এত লেখাপড়া করছে, লেখাপড়া করে থিওরি আবিষ্কার করছে, মানুষ বানরের জাত। ওটা কি কোনো জ্ঞানী না মূর্খ? আপনারা এই সিলেবাসের নাম শোনেন নাই? দেশ কত তোলপাড় হয়ে গেছে নিয়ে। এই হইল কোরআন বাইরে থাকলে চিন্তাটা কেমন হয়। সূরার নাম কি? জুমার। উত্তর ফেল মারা যাবে না, উত্তর দিতে হবে, তাইলে ব্রেইনের ভিতরে গেঁথে যাবে। চমৎকার একটা সূরা, দুটি আয়াত তেলাওয়াত করেছি। হে নবী আপনি বলেন, আল্লাহ বলাচ্ছে নবীরে দিয়া, কে আল্লাহ সরাসরি বলতে পারে না? কে ছেলে এদিকে আয়, তোর আব্বারে আসতে বলবি। স্যার আব্বার তো দোকান খোলা। তোরে বললাম তুই কালকে তোর আব্বারে নিয়ে আসবি। আব্বা আসার পরে আব্বারে বলতেছে, আপনার ছেলের একটু খেয়াল রাখেন, ও একটু দুষ্ট বেশি। এই কথাটা ছাত্রের বললে হইতো না যে তুই অনেক দুষ্ট, তুই সাবধান হইস? এটা বলার কারণ হলো গুরুত্ব বেশি, বুঝেন না? আল্লাহ যখন এখন নবীর মাধ্যমে বলাচ্ছে, গুরুত্ব কি বেশি। ও আল্লাহ তুমি কি বলাচ্ছ শুনি? আমি ইবাদত করি কার? হে নবী তুমি বলো আমি ইবাদত করি কার? আরেকটু জোরে, আরেকটু জোরে। আমি ইবাদত করি আল্লাহ, আমার ইসলামটাকে ঠিক রেখে। সুবহানাল্লাহ। কার ইবাদত? কি ঠিক রেখে? ইসলাম যদি চায় অনুমোদন দেয়, আপনি হুজুর পীর সাহেবের পা ধোয়া পানি খান, সমস্যা নাই। ঠিক। ইসলাম যদি চায় আপনি কমিউনিজম করেন, সমস্যা নাই। ইসলাম যদি চায় আপনি মাজারে সেজদা দেন, সমস্যা নাই। ইসলাম যদি না চায়, পৃথিবীর পুরা কাবাগরের ইমাম বললে ওই পথে চলা যাবে না। তাহলে ইসলাম কি চায়? আল্লাহ কি চায়? কার গোলামি করব? কি ঠিক রেখে? আপনি যে দল করতেছেন, ইসলাম আছে তো? কে হেফাজত ইসলাম নাই, খালি নিজেরটাই কোন কে?
ওয়াজ তো অনেক শোনা লাগবে না, এক আয়াতের ভিতরে সব শেষ। যেখানে ইসলাম নাই আপনি ওখানে নাই। আপনি যদি যান, ফেরাউনেরও এক রীতি, নমরুদের এক রীতি, আপনারও সেই রীতি। কারণ ওরা নবীর আন্দোলন চায় নাই, মানুষের আন্দোলন চেয়েছে, মানুষকে ক্ষমতায়ন করতে চেয়েছে। ওরা চেয়েছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এর বিরুদ্ধে আনা রাব্বুকুমুল আলা, আমি শ্রেষ্ঠ রব, আল্লাহর কোনো দাম নাই। আপনিও তাই, ক্ষমতার মালিক জনগণ, আল্লাহ কয় না আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এইটাই তো পার্থক্য ছিল, কথা কয় না। মোটা দাগ কয়টা? আওয়ামী লীগ বলেন, ভাসুরের নাম নেব না, জাতীয় পার্টি বলেন, জাসদ বলেন, ভাসুর ছাড়া সবাই আল্লাহর আইন চায়, ইসলাম চায়। বাংলাদেশ বাংলাদেশ ইসলামী আওয়ামী লীগ, তাইলে ওখানে যাওয়া যাবে না। বুঝেন নাই মনে হয়, কথা কয় না। না, সুবিধা হচ্ছে না তো। মানে আয়াতের অর্থ বলতেছি, ব্যাখ্যা বলতেছি। বাংলাদেশ ইসলামী আওয়ামী লীগ আছে, যাওয়া যাবে না। বাংলাদেশ ইসলামী জাতীয় পার্টি, যাওয়া যাবে না। বাংলাদেশ ইসলামী জাসদ, বাংলাদেশ ইসলামী ঐক্যজোট, আন্দাজে ইসলামী শুরু করছি, গেলে আন্দাজে ধাক্কা মারে। বাংলাদেশ ইসলামী ঐক্যজোট আছে, আসেন। বাংলাদেশ ইসলামী আন্দোলন আছে, জামাত ইসলামী বাংলাদেশ আছে। এখন থাকতে হবে যার পছন্দ ইসলামের মধ্যে। ومن يبتغي غير الإسلام دينا ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। ইসলাম ছাড়া কই যাও ও দুলা ভাই, কবুল হবে না কিন্তু, হবে না কিন্তু, হবে না। এই যে হবে না, এটা কে বলছে? যাচ্ছেন কার কাছে? সুম্মা ইলাইহি, কার কাছে? বিসমিল্লাহি, কার নামে? ওয়া আলা মিল্লাতি, কার দলে? এখন কার দল? শেখ হাসিনা জিন্দাবাদ। বললাম না ভাসুরের নাম নেব না। এই বুঝছেন নি? না, মনে হয় সামনের কয়টা পোলাপান বুঝছে, আর কেউ বুঝে না। ও মুরব্বীরা, কথা বুঝছেন নি? দাবিটা কার? আমরা কার? ইসলাম কার? সুবহানাল্লাহ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট গ্রহণযোগ্য, মনোনীত। ঠিক করে দিছে কে? ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি আল্লাহ খুশি হইয়া ইসলাম দিছি তোমাদের জন্য। সুবহানাল্লাহ। উদখুলু ফিস সিলমি কাফা, পুরোপুরি। এই বেটা, রূপালী ব্যাংক, সোনালী ব্যাংক ইসলামী আছে? উত্তর দেয় না কারি, উত্তর দেয় না। রূপালী ব্যাংক, সোনালী ব্যাংক ইসলামী আছে? আচ্ছা ঠিক আছে, রূপালী ব্যাংকের ভিতরে ইসলাম শব্দ আছে? সোনালী ব্যাংকের ভিতরে, অগ্রণী ব্যাংকের ভিতরে, আল আরাফা ইসলামী ব্যাংক আসেনি? ইসলামী ব্যাংক বাংলাদেশ আসেনি? শাহজালাল ইসলামী ব্যাংক আসেনি? এক্সপোর্ট ইম্পোর্ট ইসলামী ব্যাংক আসেনি? তাইলে সোনালী, রূপালী, পুবালী, অগ্রণী, কারসা, প্রশিকা, আশা, ব্রাক, পাত। ভাল লাগলো না? বুঝে নাই? বুঝে নাই? ও ভাই মাফলার, আপনি বুঝছেন নি? আপনার আমার পছন্দ হয়েছে, বুঝছেন নি?
ওনারে দিল ভাই কই নাই না, এটা বুঝমানের জন্য তো, কারণ এই নামগুলো তো আর 16 বছরে নেওয়া যায় না, এই জন্য অনেক আলোচনা বুঝের বাইরে ছিল। এখন নিতে পারতেছি এই কারণে আল্লাহ কোরআনের কথা বলার জন্য বাচ্চাদের মাধ্যমে আলেমদের বসাই দিছে। ওই যে যারা হুয়াক্কা হুয়া করে জামাত বিএনপি এদের দিয়ে না, এরাই সরকারে কিচ্ছু করে নাই, করছে 6 বছরের শিশু, গর্ভধারিণী মা, 3 বছরের বাচ্চা, নিষ্পাপ শিশু, পথের ফকির। জালিমকে তাড়ানোর জন্য আল্লাহ কোনো কালে ক্ষমতাধর মানুষকে রাখে না। ওই যে আমার ভাই ফারুক ভাই, উমর ফারুক, উনি একটা কথা বলছিলেন না আব্রাহার কথা। এই আব্রাহারে মারার ক্ষমতা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের ছিল না, কিন্তু ক্ষমতা যার ছিল তার নাম কি? আল্লাহ। উনি যে পাখি পাঠাই দিচ্ছে ওটা কিন্তু বাজ পাখি না, ওইটার পাও চড়ুই পাখির মতো, বুটের দানা শেষ। ফেরাউনে যে আল্লাহ মারছে পয়সা খরচ লাগে না, পানিতে চুবাইছে। নমরুদের আল্লাহ মারছে সবচেয়ে বড় শত্রুগুলোকে আল্লাহ সবচেয়ে দুর্বল দিয়ে মার দেয়। ওরা হুজুরকে ফাঁসি দিয়েছে ফাও, আসলে হুজুরের আগে কিছুই করতে পারে না, একটা রোমাও ছিঁড়তে পারে না। রোমা চিনেন তো? পশম, রোমা বলে বরিশালের ভাষা, কিছু পারে না ফাও। ওরে যদি বুঝতো তাইলে ওই যে ফেরাউন যেমন প্রত্যেকের পেট কাটটা পুরুষগুলার বাইর করবি, পেটের ভিতরে যত নারীর পেটের ভিতরে পুরুষ সবগুলোরে বাইর কর, বাইর কর, মার মার, এইটা করতো। এই সাইদিরে বলেন বা এই টাইপের যত হুজুরকে জেল দিছে, ফাঁসি দিছে ফাও। উনি যদি জানতো এদের হাতে পতন হবে তাইলে বাংলাদেশে বাচ্চা হওয়া নিষিদ্ধ হয়ে যেত, কারণ ওনার অনেক পাওয়ার ছিল। আল্লাহ পাক সবচেয়ে ভয়াবহ যারা তাদেরকে দুর্বল দিয়ে শায়েস্তা করে। আর আল্লাহ বলেন অনুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, আমি আল্লাহ যারা দুর্বল, নিগৃহীত, অপমানিত, লাঞ্ছিত, মার খাওয়া, জেলে যাওয়ার, রিমান্ডে যাওয়ার, শহীদ হওয়া, আমি চাই এই দুর্বলদের প্রতি দয়া করব। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, এই জালিমের পতনের পরে এই দুর্বলদের আমি আল্লাহ ক্ষমতায় বসাইয়ে দেব। এইটার নাম কি? ধৈর্য বইলে গেলাম, সামনের ক্ষমতায় সরকারি নাইলে বিরোধী দল, ইসলামী দল। কি ধৈর্য বললাম? যদি এটা উল্টা হয় আর আসবো না। সূরা কাসাস পড়েন, সূরা কাসাসের সাথে আজকের সময় শতভাগ মিল। নবীরে মার দিছে, কাঁদতে কাঁদতে যাচ্ছে নবী, সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, দুইজন। কোন নবী কান্দো কে? নবী কান্দো কে? আমার জন্মভূমি থেকে যাচ্ছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ যাচ্ছি। আমি আল্লাহ তো দেখতেছি। ইন্না আরদুল্লাহি খায়র, ও কাবার মাটি, পৃথিবীতে সবচেয়ে দামি জমি তোমার, তোমারে ছেড়ে যেতাম না যদি ওরা আমার মৃত্যুদণ্ড না দিত। নবী কিন্তু ফাঁসির আসামি ছিল, মৃত্যুদণ্ডের আসামি ছিল, জানেননি? খালি ওই নিজামি বুঝাই চাইবে না। খালেদা জিয়া কাজেল খাটে নাই, নবী 3 বছর। কথা কয় না? কয় বছর? হকটা এইভাবে জুলুমের উপরে, মৃত্যুর উপরে, কষ্টের উপরে, রক্তের উপর দিয়ে বিজয়ী হয়। কথা বুঝেননি? আমি আল্লাহ তোমার খবর জানি, তুমি যাও না। রাসূল যখন যাচ্ছেন, নবীর বয়স 53 বছর। আবিসিনিয়ায় 101 জন, মদিনায় কয়েকজন, আর নবী যাচ্ছেন সাথে আবু বকর, সবকিছু মিলে 200-250 লোক।
আল্লাহকে তুমি যাও ফেরাউনরে পরাজিত কইরা চোখের সামনে মুসারে যেমন বিজয় দিছি আমি আল্লাহ এখনো আছি আমি তোমারে বিজয় দেব সুবহানাল্লাহ জুত হইল না রে কে বললো এটা কারে বললো লোক কয়জন সব মিলাই 250 দিবে বিজয় মৃত্যুদণ্ড দিয়ে দেশ ছাড়া করতেছে আর আল্লাহকে বিজয় দেব মাত্র 8 বছর 53 আর 8 কত 61 বছর বয়সে মাত্র এই আয়াত নাজিল হওয়ার 8 বছরের মাথায় আল্লাহর কোরআনের আয়াত আল্লাহ বাস্তবায়ন করে জালিমের পতনের ভিতর দিয়ে ইসলামের বিজয় এনে দিয়েছে আল্লাহ সে 250 লোক 10,000 হয়ে মক্কায় ঢুকছে আর আপনার খবর কি আগে ছিল স্লোগান দিত নারায়ে তাকবীর 20 জন 16 বার হয়েছে 8 জন আর নবীর হয়েছে কি 10,000 বদরে গেছে 313 14 16 17 24 উহুদ যুদ্ধে 1000 খন্দকের যুদ্ধে 3000 মক্কা বিজয় 10,000 তাবুকের যুদ্ধে 20,000 বিদায় হজে 1.25 লক্ষ আপনার মতো ঘুমাইয়াছিল এরা না এদের মিশন ছিল দিনের বিজয় করব জান্নাতে যাব সুবহানাল্লাহ হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক ليظهره على الدين كله ولو كره المشركون তিনি ওই আল্লাহ রাসূলকে পাঠাইছে কি দিয়া আর একটা জিনিস দিছে ইসলাম কয়টা জিনিস দিছে কে দিছে কির জন্য ইসলাম বিজয়ের জন্য আর কোরআন পড়িয়া মসজিদে ঘুমাই রয়েছে বের হবে না লাগলে সারা জীবন মসজিদেই থাকবো এই মসজিদে যাবো টুকের বাজার টুক টুক শাহী মসজিদে সেখান থেকে যাব গফরগাঁও সেখান থেকে যাব ওই যে নান্দাইল সেখান থেকে যাব ঈশ্বরগঞ্জ যাইতে যাইতে পুরো দেশে যাব কিন্তু বের হব না খানকা বানাইয়ে বসে গেছে এমন কলব পরিষ্কার করতেছে পরিষ্কার করতে করতে বুড়ো হয়ে গেছে ঠিক অথচ নবীজির প্রতি ঈমান আনার সাথে সাথে কোরআন নাও কোরআন পড়ো ট্রেনিং দাও রাস্তায় নামো লড়ো মারো মারো ফাসাউফা নুতিহি আজরান আযীমা দিনের বিজয়ের জন্য তো তুমি লড়ে যাও তুমি যদি মরে যাও আমি উভয়ের পাওনা তোমাকে মহান পুরস্কার দিয়ে দান করব চিৎকার করে বলেন আল্লাহ ও বন্ধু এই জন্যই 1,24,000 পয়গম্বরের ভিতরে 1 লক্ষ পয়গম্বর ইসলামের জন্য শহীদ আল্লাহু আকবার 4 খলিফার 3 জন শহীদ নবী মাইর খাইছে নবী যুদ্ধে গেছে 29টা যুদ্ধে নিজে গেছে কই সেই ইসলাম প্যাকেট হয়ে গেছে হ্যাঁ ইসলাম চলে গেছে ইন্ডিয়ার হাতে ছিনতাই হয়ে গেছে ইসলাম আসছে একটা নেতৃত্ব দেওয়ার জন্য আর সেই ইসলাম এখন জালিমের আইনের কাছে পরাজিত ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নাম ছিল কোথায় ইসলামী শাসনতন্ত্র এই জালিমের রাষ্ট্রে কুফরি সংবিধানের কারণে ইসলাম নিয়ে কোন দল সরাসরি রাজনীতি করতে পারে না আইন করে নিষিদ্ধ করা হয়েছে নিবন্ধন দেব না এগুলো তো জানেন না অথচ রাসূল কোরআন দিয়ে দেশ চালাইছে সুন্নাত খালি এইটা না এইটাও খালি ওই লাউ খাওয়া না মাইর খাওয়াও ঢিল খাওয়াও দেশ ছাড়াও কিসের জন্য ইসলাম কিসের জন্য ওয়ামান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহ তুমি তখন কমাইতে গিয়ে আমারে কানা করে দিলা এইজন্য এদিকে একটু ফিরান ফুরান লাগতো ومن أحسن قولا ممن دعا إلى الله
وعمل صالحا وقال إنني من المسلمين এই আয়াত তো জাহিলিয়াতের যুগে নাজিল হয়েছে। ইসলামের প্রথম যুগে যখন বেলাল মার খায়, খোবাইব মার খায়, খাব্বাব মার খায়, আল্লাহকে ওর চেয়ে ভালো কথা কারো হতে পারে না। সবচেয়ে ভালো কথা হলো ওই লোকের কথা যে মানুষের আল্লাহর দিকে ডাকে। সুবহানাল্লাহ। নিজে ভালো আমল করে আর বলে আমি একটা মুসলমান, আমি মুসলমান, আমার ঘর মুসলমান, আমার বউ মুসলমান, আমার সন্তান মুসলমান, এই বাড়ি, এই ঘর, এই সংসার, মুসলমানের সংসার। মার খাওয়ার পরেও বলে আমি মুসলমান, আমি কাফের না, আমি মুশরিক না। ওই যুগে নাজিল হয়েছে। তাইলে আপনি যা করবেন ইসলাম ঠিক রেখা, বুঝেন নাই? কথা কয় না। বিয়ে করতে গেছেন, মাইয়া হচ্ছে ডিস্কো, বুঝেন না? কি পাছার সাইজও মাপা যায় এমন পোশাক পরে, বুকের সাইজও মাপা। বলতে গেলে তো শরম লাগবে, মাইয়াগুলো তো আপনাকে। মাও চরিত্রহীন, বাবাও ছিল লম্পট। আর মাইয়া একটা আল্লাহ দিছে, ওটারও চরিত্র নষ্ট করার জন্য হোন্ডার পাছায় উঠে পিপ পিপ করে দৌড়ায় আর এলাকার যুবকদের দেখায় আমার মেয়েটা কত চরিত্রহীন, তোমরা লাইন ধরো। আর মানে আল্লাহ বলছে ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, ঘরের বাইরে জিলবাব ছাড়া বের হবি না। ফাইজলামি করো মিয়া, তোমার মেয়ে দিছে আল্লাহ, জিলবাব কেন, পর্দা কই? ওটা বাঁশবাগানের তলে গেছে। ছোট্ট ছোট্ট টং ঘরে ছেলে মেয়ে গল্প মারে, গেছে কলেজে। কিসের কলেজ? আপনাদের এলাকায় ব্রিজ আছে, আর ফুচকা খায়, আর চাপ চিপা চাপ, জোকও ধরে নাও করে, বুঝছেন? কারণ শয়তানের কাজে শয়তানও পায় পায়। মুরব্বীরা গালি দিতেছি, উঠে যামু। যেভাবে তাকাইছেন মনে হয় পাইলে খাইয়ে বলাবেন। শেষ করব। যারে জিজ্ঞেস করছিলাম লাল লাল চাঁদের গায়ে দিয়ে কিছু হাঁটা কিছু কয় না। বুঝতেছেন তো? বোঝা উচিত। কারণ আমি ঘরে প্রতিদিন একটা জানাজা পড়ি অথবা পড়াই, অথবা কবর জিয়ারত করি বা মৃত্যুর সংবাদ শুনি। সেটা কালকে পরশু জানাজা পড়াইছি, কালকে এক জায়গায় গেছি, আজকে মৃত্যুর সংবাদ শুনে মাহফিলে না আসলে পড়তাম অথবা পড়াইতাম। আমি দুনিয়া বুঝি। বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। যাও যাও ঢোকো, রাসূলের দলে দিচ্ছি, যাও যাও, ওটা দূর ঢোকো। যখন পাও লড়ে না, পালতাফাতিস সাকু বিসাক ইলা পালতাফাতিস সাকু বিসাক إلى ربك يومئذ المساق فلا صدق ولا صلى ولكن كذب وتولى পাওয়ার সাথে পাওয়া লেগে গেছে। অকিলা মানে কে বাঁচাবে আমারে? অ্যাম্বুলেন্স আসছে, কে বাঁচাবে তোরে? টের পাও না? ডেঙ্গুতে ধরছে তো, করোনায় পায় নাই, ডেঙ্গু ধরছে, বুঝবা, টের পাবা। কে বাঁচাবে আমারে? ওয়াজান্না আন্নাহুল ফিরাক, সে এবার বুঝতে পারবে তার বিদায়ের টাইম শেষ, বিদায়ের টাইম শেষ। 6 তলা বিল্ডিং, এখন বাতি জ্বলবে, বাঁশবাগানের নিচে থাকবে অন্ধকার, খালি ফোনের অপেক্ষায়। এই আব্বার অবস্থা কি? নড়ে চড়ে না। আল্লাহ 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 আল্লাহ। ও খালু, আব্বার অবস্থা কি? লড়ে চড়ে না। টেনশন করিস না, আমি আইতেছি। এই ইমাম সাহেবের বলে খাটটা কই, এখনো তো মরে নাই, আলামত ভালো না। বোনেরে বলে কয় কান্দিস না ভাই, আসতেছি। চাচারে বলে আমি এখনই রওনা দিলাম। সব বাড়িতে শোরগোল, মেডিকেলে ভর্তি। পাইপটা টান দেওয়ার পরে দেখে বুক আর ওঠে নামে না, খেল খতম। খেল খতম। কি নিয়ে যাচ্ছ তুমি?
পথিক ফাআইনা তাযহাবুন, কই যাও, কোন ঠিকানায়, কোন ঠিকানায় যাও? চলো যাই। وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد। আসবেই পালাইয়া কোনো দিশা পাবা না। এক ফজলুল হক গেছে তো কি হয়েছে? লক্ষ ফজলুল হক এভাবে বিদায় নিবে, বাড়িতে কান্নার রোল পড়ে যাবে, স্ত্রী সাদা কাপড় ধরবে, নিজের রুমটা দখল হয়ে যাবে, নিজের জামা পায়জামা ভাগ হয়ে যাবে, নিজের সম্পত্তির মালিকানা চেঞ্জ হয়ে যাবে, নিজের জমি ও মালিকানা চেঞ্জ হবে, ব্যাংক ব্যালেন্সটা নিয়ে তারা লুটে পুটে খাবে, তোমার বাড়িটা থাকবে, তুমি নাই। তোমার কবর বাসবাগানের সামনে, ওখানে রাত্রিবেলা কেউ ঢোকে না, ভয়ে দেয় দূর। ইন্না লিল্লাহ, তোমারে সবাই ভয় পায়, রাত্রে ঘরে কেউ রাখবে না, যত স্ত্রী জড়ায় ধরুক লাশের কাছে থাকবে না, আল্লাহর কসম থাকবে না। মা কাঁদবে, বোন কাঁদবে, ভাই কাঁদবে, মা কাঁদে চিরদিন, ভাই বোন কাঁদে কয়েকদিন, স্ত্রীও কাঁদে, বয়স থাকলে আর এক ঘরে যায়। কি পাইলা বন্ধু, কি পাইলা? এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুতু ক্বাবলা আন তামুত, মরার আগে মইরা যাও, সোজা হও, মরার আগে মরো। রশিয়া বন্ধু, চোখে তো জ্যোতি কমছে। কত মানুষ এই হাত দিয়ে কবরে দিয়েছো। মিনহা খলাকনাকুম وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। পড়েন না? কি পড়ছেন? ঘোড়ার আন্ডা পড়ছেন। এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছিল, মাটির ভিতরে তোমাকে রেখে যাচ্ছি ঠিকানা, এখান থেকে তুলে আর এক জগতে পাঠিয়ে দেওয়া হবে তোমারে। সেই জগৎ ভয়াবহ। হাদা ইয়াউমুন আসির, ও ভয়াবহ দিন। হাল ইলা মারাদ্দিন মিন সাবিল, এখান থেকে পালানোর কোন রাস্তা আছে? আছে, খালি এইগুলো খুঁজবে, কোন রাস্তায় পালানো, কোন রাস্তায় পালামো রে, খালি খুঁজবে কোন রাস্তায় পালামো। ইওয়াদুল মুজরিম, অপরাধী আল্লাহরে ঘুষ দেওয়া শুরু করবে। লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুঈশ ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি كلا لذا نزات للشوى تدعو من أدبر وتولى। আল্লাহ আমার সন্তান রে নাও, আমারে বাচ্চা, কোরআন থেকে বলছি, ইয়ের কিনা, আমার সন্তান রে নাও, বউ রে নাও, পুরো বংশের সবাই রে নাও, যত সম্পদ সব নাও, আমারে বাচ্চা। আল্লাহ বলবে কাল্লা, কোনোদিনও না, তোর জন্য জ্বলন্ত আগুন। একেবারে সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেওয়ার আগুন। জাহান্নাম তোরে ডাকবে, এই হতভাগা, কে কে আল্লাহর হুকুম মানো না, কে কে ইসলাম থেকে দূরে গেছো, বিড়ির পাশা খাইয়া জালিমের ভোট দিছো, ইসলাম বন্ধী লোকের সমর্থন করো না, আয় না তুই। ওরা কোরআনের আইনের বিরুদ্ধে আইন করেছে, তোর ঈমান কোথায় থাকে? আল্লাহর উপর ঈমান আনার আগে তাগুতকে অস্বীকার করে আসতে হয়। যারা আল্লাহর আইন চায় না, তুমি তাদের পিছনে দৌড়াইছো জীবনভর, নামাজের সময় খালি আল্লাহু আকবার, তুমি বড়, ইয়াকা নাবুদু, আমি তোমার গোলাম। আল্লাহকে আয়, তুই খালি আয় না,
সব সময় একজন, তার নাম ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা জীবনের সকল ক্ষেত্রে একজনের হুকুম, তার নাম কি? শেখ হাসিনা, খালেদা জিয়া, এরশাদ, শেখ হাসিনা। কেন দুইবার শেখ হাসিনা বললাম? আল্লাহ যে হুকুম করে না, শেখ হাসিনা তাই করছে। মানুষ আল্লাহর হুকুম বাদ দিয়ে তাই পালন করছে। বলছে লগি বইঠে নিয়ে আসো, মাইর হবে। মারে নাই? কথা কন না কেন? খালি মারে নাই, মানুষের হিংসা কতখানি। মাইরের পরে আবার লাশের উপরও নাচানাচি করছে। এটা তো আল্লাহর হুকুম মানে নাই। তো দুলাভাই, আপনার পরিণতি কি হচ্ছে? ইন্না কুন্না লাকুম তাবান, আল্লাহর সামনে হচ্ছে এগুলা। নেতা, তোমারে মানছিলাম, তুমি যা বলছো তাই তো শুনছি। ফাহাল আনতুম মুগনুন আন্না মিন আযাবিল্লাহি মিন শাইই। আপনারা যেভাবে আল্লাহু আকবার বলেন, ওর চেয়ে ভিক্ষুক জোরে বলে। 16 বছরের চর্বি জমে গেছে শরীরে। আল্লাহ আকবার নাম নিতে ভয় লাগে, লজ্জা লাগে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর দিলেই বলবেন, এছাড়া বলা যায় না। তো নামাজের ভিতরে নারায়ে তাকবীর কে দিবে? ওখানেও তো একবার আল্লাহু আকবার আছে, কয়েকবার আছে না? কথা কি বুঝতেছেন? কান দিয়া না মন দিয়া? এই এখন যেন কারো প্রস্তাবে না ধরে। কোরআন থেকে কথা বলতেছি, কিচ্ছা না এগুলো। এগুলো হেদায়েত না হলে খতামাল্লাহু আলা কুলুবিহিম, এটা সিল মারা হয়ে গেছে। আপনারা দিয়ে আর যাই হোক, মুসলমান হওয়া যাবে না। ইন্না কুন্না লাকুম তাবান, ও তোমারে মানছিলাম তো, তোমার কথাই তো শুনছিলাম। আগুনও লাগাইছি, বাড়িঘর ভেঙে দিছি। সেদিন একবারই একটা মাহফিলে গেলাম সাতক্ষীরা। ওই লোকের ইটভাটা দখল করছে, মাছের ঘের দখল করছে, নিজের বাড়িটা বুলডোজার দিয়ে ভেঙে দিছে। এটা কি রাজনীতি না শয়তানি? একই দেশে আপনি বিএনপি করেন, আওয়ামী লীগ করে, জাতীয় পার্টি ও জামাত, ভাই ভাই তো, চাচতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, আপন ভাই আছে না? রহিমউদ্দিন ভরসা, করিমউদ্দিন ভরসা, আপন দুই ভাই, একজন জাতীয় পার্টি, একজন বিএনপি। নাই তো, কথা কয় না। এই যে এখন একজন উপদেষ্টা বশির, তাই না? আকিজ সাহেবের সন্তান। তার আর এক ভাই ছিল আফিল, সে ছিল আওয়ামী লীগের এমপি। আর এক ভাই নাসির, সে হলো ইসলামপন্থী, এও মোটামুটি ইসলামপন্থী। আর বড় ভাই তো পুরো ইসলামপন্থী। একই ফ্যামিলি কিন্তু আলাদা। আফিল যেই রাস্তায়, বশির আর এক রাস্তায়। হারাম খাবে না, খাইল না। সবাইরে আমি চিনি, ব্যক্তিগতভাবে চিনি, কথাও হয়েছে। তাইলে এই জন্য কি আপনার একেবারে বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া লাগবে? এটা কি হিংসা না প্রতিহিংসা? ভয়াবহ খারাপ চরিত্রের মানুষ এগুলো করে। মারছে দেহটা কয় টুকরা করে, চিন্তা করে। মানে রাগ কোন জায়গায় গেলে পড়বে। ইন্না কুন্না লাকুম তাবান ফাহাল আনতুম মুগনুন আন্না মিন আযাবিল্লাহি মিন শাইই। তুমি কি পারবা? ও নেতা, আল্লাহর গজব থেকে আমার একটু বাঁচাও, বা একটু পারবা? প্রশ্ন করবে কিয়ামতে। লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, আল্লাহ হেদায়েত যদি দিত, তোরে দিলেও হইতো, আমারে দিলেও হইতো। হেদায়েত দিলে আমি তোরেও হেদায়েত দিতে পারতাম। এখন তোর আমার একই গতি। কোথায় আছে? খালি ইয়াসিন সূরা না, কোরআনে আরো অনেক সূরা আছে। ইয়াসিন পড়ে শুয়ে পড়ছেন, আর বাকি সূরা বাস্তবায়ন করবে কে?
খালি ইয়াসিন ওয়াকিয়া মুলক আর সূরা আর রহমান পড়ার জন্য আল্লাহ কোরআন 30 বার নাজিল করছে। হ্যাঁ না, মুসলমানের প্রতি তো মেজাজ খারাপ, মুসলমানরা মারামারি করে আর বাংলাদেশে খ্রিস্টানরা মুসলমানদের খ্রিস্টান বানায়। বেটা জাত খারাপ, স্বভাব খারাপ, এক হুজুর আরেক হুজুরের ফতুয়া দিয়ে শেষ করে দেয়, অথচ খ্রিস্টানদের বিরুদ্ধে ফতুয়া নাই। আজকে যে হিন্দুরা দেশ দখল করতেছে এ নিয়ে কোনোদিন দুঃখ নাই। এরা মুসলমানদের ঠ্যাং ধরে টানে, ওর দাড়ি খারাপ, ওর আকীদা খারাপ, ওর পাঞ্জাবি খারাপ, শালার হুজুর জাতটাই খারাপ। আপনি দেখছেন রংপুরের সমাবেশ, আপনি দেখছেন চট্টগ্রামের সমাবেশ, 1 লাখ টাকা ঋণ দিবে বিনা সুদে, আজকে ঢাকা দখল করতে আসছে। এগুলো দেখেন, পড়েন, জানেন হায়দ্রাবাদের ইতিহাস জানেন? মুসলমান হায়দ্রাবাদের ইতিহাস জানেন নাকি? এক একটা মির্জাফরের কারণে মুসলমানের স্বাধীন দেশ, দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ সম্পদশালী দেশ হিন্দুরা দখল করে নিয়েছে এক রাতের মধ্যে। জানেন? নামও শোনে নাই। কোথায় হুজুর? পাকিস্তানে না ইন্ডিয়ায়? খালি জানেন তসবিহ নিয়ে মসজিদ পর্যন্ত দৌড়াতে, রাষ্ট্রীয় ক্ষমতায় ইসলাম বিদ্বেষীদের বসাতে। তারা মিল্লাত আবিকুম ইব্রাহিমকে চেঞ্জ করে দিছে। আল্লাহকে জাতির পিতা হবে ইব্রাহিম আলাইহিস সালাম। কয় না না, আল্লাহ তুমি কি কও? আমার আব্বা বসাইয়াও ছাড়ছে, 300-র উপরে মূর্তি বানাইছে। এই জাতির পিতা ঠিক করে দিছে কে? তাহলে উনি হইল কেমনে? পরে কি হইল? উনি হুজুরকে গলায় ফাঁসি দিয়ে টানছে, আল্লাহ তার মরা বাপের গলায় ফাঁসি দিয়ে টান না নামাইয়া ঝুলাইয়া প্রস্রাব করে পানিতে চুবাইয়া ইজ্জত বাড়াই দিছে। ফাইজলামি করা আল্লাহর সাথে না। আল্লাহ যা বলছে ওইটাই মেনে নেন। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ঝাঁপ দিয়েছে মূর্তির বিরুদ্ধে, আর উনি মূর্তি বসাইয়া হাজি বিবি। ওরে আল্লাহ রে, হ্যাঁ হযরত উপাধিও দিছে। রাগ করতেছেন? ও মসজিদের চাচারা আছে, আরও দেখতে পারলাম না রে। হারে এমন একটা মাহফিল আইছি, আছেন মাশাআল্লাহ। ওরে বাপ, আপনারা আছেন দেখি তো মানে সাহস পাই। কারণ পোলাপান তো ইতিহাস জানে না, আপনারা তো কিছু কিছু জানেন। এরা জানে শ্রীদেবীর দাদার নাম মেসি, পাক্কা ইমানদার, একটা গোল দিলে 6,699 দিয়ে কি হবে সেইটা জানে এরা। পরিমণি আবার সর্বশেষ বই কোনটা এইটা জানে। কিন্তু ইসলামের ইতিহাস নিয়ে 3টা প্রশ্ন করেন, ইসলামের প্রথম খলিফার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাউজুবিল্লাহ, তো আপনি বলতেছেন জানেন, তাই আমাদের যুবকরা এখন তাই জানে। বলো তো সর্বশেষ ছক্কা মারছিল কোন বাংলাদেশের কোন খেলোয়াড়? ওইটা বলবে। বলো তো জুমার নামাজ কোন দিন হয়? আরে ভাই রাখেন, পারবেন? এগুলো ইন্টারভিউ নেওয়ার কথা। নাস্তা খাওয়াইতে আসছে, ভাত খাওয়াইতে আসছে, খুব খুশি। তোমার আব্বা কই? হুজুর মারা গেছে। জানাজার নামাজ পড়ছিলা? বলো তো দোয়াই কুনুত কোন সময় পড়ে? তো জানাজার নামাজের সময়। আমি বলছি তুমি তো জানাজার নামাজে দোয়াই কুনুত পড়ছো, কথাই না। ওটা না পড়লে তো নামাজ হবে না। যেমন বাপ তেমন সন্তান, যা তোরে একেবারে জাগা মতো দিয়ে কবরে পাঠাইছে। হাসতেছেন তো, কিন্তু কথা তো দুঃখের। সত্তাকে চিনে, নো দাই সেলফ। নিজকে জানেন, নিজের ধর্ম জানেন, নিজের সত্তা জানেন, নিজের কবর জানেন, নিজের মালিককে জানেন, নিজের ঠিকানা 2 জায়গায়, হয় জান্নাতে না হয় জাহান্নাম। 2টা জাইনে আমল করেন। আপনি তো কৃষক, আপনি তো জমিন সম্পর্কে ধারণা রাখেন, কখন নিড়ানি দিতে হয়, পানি দিতে হয়, চাষ করতে হয়, আগাছা পরিষ্কার করতে হয়। আল্লাহকে তুমি আখিরাতের কৃষক হও। সুবহানাল্লাহ। মান কানা ইউরিদু হারসাল আখিরাহ নাজিদ লাহু ফি হারসিহি। তুমি যদি চাষাবাদ করো আখিরাতের জন্য, আমি আল্লাহ তোমার আখিরাতে দিয়ে দেব। সুবহানাল্লাহ।
কৃষক হন তাইলে বিদাত ঝাড়টা ফালাই দিবেন, কারণ লাগাইছেন ধান, ধানের পাশে যেগুলো হয়েছে চোসরা মোসরা এটা ওইটাকে যত্ন করে রাখবেন না ফালাবেন? তাইলে আল্লাহর বিধান, রাসূলের তরিকা আর ইসলাম যেগুলো নাই শরীর থেকে ফালান, এইখান থেকে ফালান, এইখানে এইটা থাকলে রাখবেন, নাইলে না, এইটা থাকলে রাখবেন না, এইটা এই পর্যন্ত রাখবেন না, আপনি ওই তখন বুঝতে পারবেন। আগাছা পরিষ্কার করেন। আমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, দুনিয়ার চাষ করতে চাও, লাগে বড় জমি দেব, বিল্ডিং হবে, 3 বউ 4 বউ সব দেব, কি চাও তাই আমারে কও খাই। সুবহানাল্লাহ। তবে ওয়া লাহু ফিল আখিরাতি মিন নাসীব, দুনিয়া দুনিয়া করে মরছো না, আখিরাতে কপালে লাল বাতি কিচ্ছু নাই। কার কথা? কার? আখিরাতের বীজ বুনলে বোনের হক দিয়ে দেয়, মায়ের সেবায় পাগল হয়ে যায়, বাপের জন্য যত্ন নেয়, গরিবের খবর নেয়, আত্মীয় দিয়ে ঘরে উৎসব করে, ইয়াতিমের দুঃখ দূর করে, অসহায়ের সহায় হয়, মানবতার বন্ধু হয়। এটা হলো আখিরাতের চাষ। আর দুনিয়ার চাষ, এই 4টে রুম তোমার আব্বাই ওই ভাঙ্গা করে কেন? আব্বাই প্রসাব করে, আব্বাই প্রসাব করে দেখি শীতের ভিতরে ওখানে রাখছো। এই হতভাগা, তুই যখন প্রসাব করছিলি তখন কি হয়েছে? বাপে ফালাই দিছে। ও দোস্ত, তাবলিগ করা লাগবে না, জামাত ইসলাম করে হই হই করা লাগবে না, তুমি নিশ্চিত হয়ে যাও যে বাপমার সাথে এই আচরণটা করছো অবশ্যই ওই যে জাহান্নামের উচ্চ মাকাম অপেক্ষায় আছে। বলছে জানাহাত জুল্লি মিনার রহমা, বুড়ো হয়ে গেছে রহম দিয়া, এইভাবে মুরগির বাচ্চারে কেমনে রাখে মুরগি, দেখছেন নি? কথা কয় না, দেখেন নাই? করোনার সময় আমি কয়টা মুরগি পালছিলাম, এই জন্য মুরগির স্বভাব আমি জানছি। 22 দিন আন্ডা নিয়ে বসে থাকে, কেমনে খাওয়ায়, কেমনে বিপদ থেকে বাঁচায়, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা। আল্লাহকে এই যে ডানা বিছা, রহমের ডানা, কষ্ট পাইতে দিস না, দুঃখ আসতে দিস না, কাঁদতে দিস না, অভয় দিবি, সাহস রাখবি, যত্ন রাখবি, আপন করে রাখবি। সুবহানাল্লাহ। আর যখন তোর 40 বছর, তখন তো তোরও বাচ্চা কাচ্চা হয়েছে, তখন দোয়া চেঞ্জ হয়ে যাবে। সুবহানাল্লাহ। জুত হইল না রে, আপনারা হয় কিপটা না হয় কৃপন। পার্থক্য একটা সংস্কৃত, একটা বাংলা। তুমি আমার পার্থক্য শিখা, আমি বাংলার শিক্ষক। রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। জোরে একবার বলেন আল্লাহু আকবার। এটা আল্লাহর বক্তব্য। 40 বছর হয়ে গেলে, তোমার যখন 40 বছর, তখন তুমি এই দোয়া করবা, কারণ তখন তুমি বাপেরে চিনছো। তুমি এখন একটা কান্দে না, ও তুমি যখন করতেছো, তোমার সন্তানের প্রতি যেমন তোমার মায়া বেড়ে গেছে, তোমার আব্বাও তোমার ওয়া করছিল, তোমার বাপের প্রতি এখন তোমার মায়া বাড়বে। তুমি এখন মা, ও এই পাশে প্রস্রাব করে, ওই পাশে সরায়, ওই পাশে করে, এই পাশে নিয়ে আসে, শেষ পর্যন্ত বুকের উপরে। তুমি এখন 40 বছর বয়সের নারী, মা হয়ে গেছো। তুমি তোমার মায়ের চিনবা, তোমার শাশুড়িরে চিনবা। প্রত্যেক সন্তান তার মায়ের সেবা করে জান্নাতে যাবে, ফরজে আইন। কথা বলেন কি 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 সেবা করবে? কার? حملته أمه وهنا على وهن وفصاله في عامين। তোর মা তোরে কষ্টের বারে কষ্টে পেটে রাখছে, 2 বছর বুকের দুধ খাওয়াইছে, 2টা খোটা আল্লাহ দিছে। সুবহানাল্লাহ। তোর মা
মা খুশি হলে খুশি কে? মা বেজার হলে বেজার কে? মা যদি কে আল্লাহ তুমি দেখো তোমার জান্নাতের দুয়ার বন্ধ। চাচা পীরের দরবারে গিয়ে পীর সাজলে হবে না, বাড়িতে ফয়জুল্লাহ কেন পুরো 14 গোষ্ঠীর আলেম আইনা খতম করা কাজ হবে না, সিল মারা হয়ে গেছে। তার নাম মা, তার সেবার ভিতরে জান্নাত। তোমার বউ তোমার মায়ের সতীন বানাইলো কেমনে? গালি দেয় কে? বউ যখন গালি দেয় উনি সাধু পুরুষ, এই বাঁচা তোর মায়ের বাঁচা। ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম। এই কপাল পোড়া, তোর বউ তো তোর শত্রু, তোর বউ তোর শত্রু, তুই সাবধান হও না কেন? মা তোর জান্নাত, বউ তোর ভালোবাসা, বউটাও জান্নাত, কিন্তু আমলটা চেঞ্জ করতে হবে। বউটা কি? আমার স্ত্রী আমার জান্নাতের সঙ্গী। সুবহানাল্লাহ। দেখছেন নি সুবহানাল্লাহর কি অবস্থা? না জায়গা চাচা মাফ করে, হ্যাঁ সুবহানাল্লাহ বলতে গেলে ট্রাক ভাড়া, গাড়ি কিন্তু বড় নিচ্ছি, লাগলে ট্রাক নিয়ে আসবো। সুবহানাল্লাহ। না আমি বলছিলাম কি আম্মা 3 দিন তো থাকছি, 3 দিন সুন্নত না বেড়ানো? দুলাভাইরে মনে রাখেন কয়দিন? খালি শাশুড়ি একটার পর একটা আইনে দেয় দেখি 1 বছরের প্ল্যান করেন না। কয়দিন? 4র্থ দিন আপনি বাজার করে খাওয়াবেন, এটা সুন্নত। উনি খান সাহেব এই তোর মায়ের কপ বিরিয়ানি পাক করতে, সবার কি খাদক রে, খালি নিত্য নতুন আইটেম। কয়দিন গেছে? নবী বলে 1 বেলা ভালো হবে সর্বোচ্চ, 3 দিনের ভিতরে 1 বেলা কি সর্বোচ্চ, এরপরে গুড বাই। ধন্যবাদ। আসলে ইমাম সব কাজের লোক, উনি বুঝছে রাগ করে কেমন, ক্ষুধা লাগছে।